রসানাং সমূহ ইতি রাস। তাহলে কত রকমের রস নিয়ে রাসলীলা হয়েছে? রস ক রকমের আছে? ও কৃষ্ণদা, অনেক তো বয়স হলো, কি কি রস আছে বলুন দেখি। আখের, হ্যাঁ, এই খেজুরের রস, তারপর লেবুর রস, অনেক রকম রসের, কমলা লেবুর রস। কিন্তু ওই সব রসের এখানে আলোচনা হচ্ছে না। আচ্ছা, কি? রাসলীলার যে রস, সেই রস দুই ভাগে বিভক্ত, মুখ্য রস আর গৌণ রস। মুখ্য রস হচ্ছে 5টি, গৌণ রস হচ্ছে 7টি। মুখ্য রস 5টি কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মুখ্যের মধ্যে মুখ্য রস হচ্ছে মধুর। আর 7টি গৌণ রস কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, 7 আর 5-এ 12টি রস হলো। এর সঙ্গে যুক্ত হবে 64টি রস। মধুর রসের মধ্যে 64টি রসের ভাগ আছে। ছোট্ট করে বলছি, এই প্রেম রস সাধারণত দুই ভাগে বিভক্ত, বিরহ আর মিলন। বিরহের পরেই মিলন আসে। বিরহ যেমন 4 রকম, তেমনি মিলনও 4 রকম। বিরহ 4 রকম কি কি? না, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য আর প্রবাস। ঠিক পূর্বরাগের পরে যে মিলনটা হবে তার নাম হচ্ছে সংক্ষিপ্ত মিলন। মানের পরে যে মিলনটা হবে তার নাম সংকীর্ণ মিলন। প্রেমবৈচিত্র্যের পর যে মিলনটা হবে তার নাম সম্পন্ন মিলন। আর প্রবাসের পরে যে মিলনটা হবে তার নাম সমৃদ্ধিমান মিলন। এই 4 রকম বিরহের পরে 4 রকমের মিলন, প্রত্যেকটি আবার 8 ভাগে বিভক্ত। তাহলে 4 আষ্টে 32 প্রকার বিরহ রস, আর 4 আষ্টে 32 প্রকার মিলন রস। 32 64 রস, এই নিয়ে কীর্তন গান। শ্রোতাদের এগুলো জানা দরকার, কারণ এখনকার দিনে শ্রোতারা বুঝতেই পারেন না যে কোনটা শুদ্ধ কীর্তন আর কোনটা শুদ্ধ কীর্তন নয়। যে যেমন শুনিয়ে দিচ্ছেন শ্রোতারা তাতেই আনন্দে হাত তুলে হরিবোল বলে উঠছে। কিন্তু শ্রোতাদের যদি একটু ধারণা থাকে যেটা কোন রসের গান হচ্ছে, কোন রসের পদ হচ্ছে, পূর্বরাগের পদ না মানের পদ না প্রবাসের পদ, কোন রসের পদ হচ্ছে। রস তো 4 রকম, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য, প্রবাস। এই 4টে বিরহ রস, তেমনি 4টে মিলন রস। তেমনি মিলন রসের মধ্যে এটা কোন রসের গান হচ্ছে। রাসলীলা যদি মিলন রসের লীলা হয়, কোন মিলন রসের লীলা? এই সেন্সগুলো যদি শ্রোতাদেরও থাকে, তখন দেখবেন যে কীর্তন গাইতে আসবে তারও গাইতে গেলে চিন্তা ভাবনা করে গান গাইতে। তাই রস হচ্ছে 2 ভাগে বিভক্ত, বিরহ আর মিলন। বিরহ 4 রকম কি বলেছি, সেগুলো আবার প্রত্যেকটি 8 ভাগে বিভক্ত। তাহলে 4 আষ্টে 32 প্রকার বিরহ আর 32 প্রকার মিলন। এই 32 মিলে 64টি রস নিয়ে কীর্তন গান হয়। আর আগে বলেছি 5টা প্রধান রস, 7টা গৌণ রস, 7 আর 5-এ 12, 12 আর 64 কত হলো? 12 আর 64 কত? যোগ করুন, ঠিক করে বলুন। বাবারে কত গুনছে! হ্যাঁ, 60 আর 10, এদিকে 4 আর 2, হ্যাঁ 60 আর 10-এ 70 হচ্ছে, আর 4 আর 2-তে 6 হচ্ছে 76। তাহলে 76 রকমের রস হলো এই পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হবে 5টা ভাব, তবে গিয়ে রাস হবে। এত রকমের রসের সমন্বয়ে রাস। এর সঙ্গে 5টি ভাব যুক্ত হবে, সেগুলো কি কি? ইহার সঙ্গে মিলে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী আর সঞ্চারী ভাব। বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব আর সঞ্চারী ভাব, এই
76টি রসের সঙ্গে 5টি ভাব যদি যুক্ত হয়, এই সব ভাব রসের মহাসম্মিলনে মহারস লীলা হয় ভক্তগণ জানে। এই 76 রকমের রস আর 5 রকমের ভাব, এই মিলে হচ্ছে রস। এই রসের ভিয়ান হলে রাস। তাহলে 76 আর 5 কত হচ্ছে? 76টা রস আর 5টা ভাব, 76 আর 5 কত? 81। 81 হচ্ছে না? এবার 81 কথাটাকে একটু ভেঙে দিন দেখি। 81 81 81 81 81 81 81। এই জগতে আমরা একাই আসি, একাই আসি, আমরা একাই আসি, একাই আসি। এই জগতে মায়ার খেলায় আমরা একাই আসি, একাই আসি। এই জগতে মায়ার খেলায় আমরা একাই আসি, একাই আসি। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভক্তগণ, আমি যখন রাস লীলা করি 81 রকমের রস সেখানে খেলা করে। 81 রকমের রস নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ছাড়া আর কেউ আসতে পারে না। আমি 81 রস নিয়ে 81 রাসলীলায় আমি একা আসি। ভক্তগণ বলছে, তুমি রাসলীলায় একা আসো 81 রকমের রস নিয়ে, তেমনি আমরা এই সংসারের মায়ার খেলায় আমরা একাই আসি আর একা ফিরে যাই। সঙ্গে তো কেউ যাবে না গো, আমরা একা আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না। আমরা একাই আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না। আমরা একাই আসি, একাই আসি। তাই রয়াকার দন্তেশ্বর রাস হয়, তার মাঝখান থেকে আকারটা মুছে দিলেই রস হয়। 81 রকমের রসের লীলা খেলা এই রাসলীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবনের শোভাটি দেখছেন, শোভাটি কেমন? হেরে রাতি ऐसन भाती, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলিক গান পঞ্চমতা, কিবা মুরলি কো গান পঞ্চমতা, বাজে ওই, বাজে ওই, বাজে বাজে ওই, বাজে ওই, বাজে ওই, বাজে প্রত্যেকটি কথায় কথায় তত্ত্ব আছে। মুরলিকো গান বলা হলো, বংশিকো গান বলা হলো না, বেনুকো গান বলা হলো না। বংশী, বেনু, মুরলি তিনটি আলাদা জিনিস। বেনু বাজবে গোষ্ঠ লীলায়, বংশী বাজবে অন্যান্য লীলায়, আর রাসলীলায় বাজবে মুরলি। রাসলীলায় কিন্তু অন্য বাঁশি বাজবে না। শ্রীকৃষ্ণের 3 রকমের বাঁশি আছে। যেটা ছোট বাঁশি 12 আঙুল লম্বা, সেইটার নাম হচ্ছে বেনু। পারিকাক্ষে ভাবে বেনু দ্বাদশ আঙ্গুল দৈর্ঘ্য ভাব।
12 আঙুল লম্বা, মানে 1 ফুটের কাছাকাছি, 1 ফুট বাঁশি, ছোট্ট, যে বাঁশিটা তীক্ষ্ণ আওয়াজ, সেটার নাম বেনু। আর যেটা 17 আঙুল লম্বা, সেই 17 আঙুল লম্বা যে বাঁশি, তার নাম বংশী, অন্যান্য লীলায় বাজে। আর রাসলীলায় যে বাঁশিটা বাজে, সেটা হচ্ছে 2 হাত লম্বা, 2 হাত লম্বা যে বাঁশি, হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারু নাদিনী। 2 হাত লম্বা যে শ্রীকৃষ্ণের বাঁশিটি, গম্ভীর আওয়াজ, সেটার নাম মুরলী। সেইটা বেজেছে রাসলীলায়। কি বাজলো তাতে? সারেগামা পা নয়, 5টি বীজ মন্ত্রের অক্ষর বাজলো। 5টি অক্ষর একসঙ্গে ধ্বনিত হলো ওই মুরলীতে। মুরলী গান পঞ্চম তান। পঞ্চম তান মানে এখানে সারেগামা পা নয়, এখানে পঞ্চম তান মানে হচ্ছে ক, ল, দীর্ঘি, চন্দ্রবিন্দু, অনুস্বার। এই 5টি অক্ষর, এই 5টি অক্ষরকে একসঙ্গে জুড়ে দিন। কয়, লয়, দীর্ঘি, চন্দ্রবিন্দু, অনুস্বার। এই কয়, লয়, দীর্ঘি, চন্দ্রবিন্দু, অনুস্বার, এই বীজ মন্ত্রটা আপনারা যদি কোনো গুরুর কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন, অন্য মন্ত্র দীক্ষা নিলে এই বীজ মন্ত্র পাবেন না। যদি কৃষ্ণ মন্ত্রে কেউ গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকেন, দেখুন যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছে, যেটা কৃষ্ণ মন্ত্র, দেখুন সেই মন্ত্রের প্রথমেই রয়েছে কয়, লয়, দীর্ঘি, চন্দ্রবিন্দু, অনুস্বার। এই বীজ মন্ত্রটা হচ্ছে আসলে কামদেবতার বীজ মন্ত্র। সেই কামদেবতার বীজ মন্ত্রেই শ্রীকৃষ্ণের উপাসনা। তাই কাম বীজ মন্ত্র বলা হয় এটাকে। কয়, লয়, দীর্ঘি, চন্দ্রবিন্দু, অনুস্বার, এই 5 অক্ষরের বীজ মন্ত্র কৃষ্ণের উপাসনা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, কাম বীজ, কাম গায়ত্রী, যার উপাসনা, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা, এই কাম বীজ মন্ত্র শ্রীকৃষ্ণের বংশীতে বেজে উঠল। মুরলী গান পঞ্চমতা, দিবা মুরলী গান পঞ্চমতা, কুলবতী চিত ছোরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত হরে নীল রে, 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 কুলবতী চিত চরণী। বেজে
থাকতে পারে? শোনা গোপী প্রেমহি রূপী মনহি মনাহি আপনা সপিরে শোনা গোপী প্রেমহীন মনহি মনহি আপনা সপিরে। আমরা যখন শিল্পীর কাছে বাজনা শুনি তাকে দক্ষিণা দিই, আমরা যখন গায়কের কাছে গান শুনি তাকে দক্ষিণা দিই। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপী সব ভুলে গেল, তাকে দক্ষিণা কি দেবে? কিছু না দিলে তো অকৃতজ্ঞতা হয়। আপনি যার কাছ থেকে কিছু পাচ্ছেন তাকে কিছু দেবেন না? শ্রীকৃষ্ণের বাঁশি এমন ভাবে বাজলো, ব্রজগোপীর মন প্রাণ সবকিছু হরণ হয়ে গেল। তাহলে ব্রজগোপী দেবে কি? ওই অপ্রাকৃত বাঁশির সুরের দক্ষিণা কোন প্রাকৃত বিষয় হতে পারে না। তাই গোপীগণ ওই মধুর মুরলী শুনে বলে, হে গোবিন্দ, তুমি আমার দেহ নাও, তুমি আমার প্রাণ নাও, তুমি আমার মন নাও, আমার বলতে যা কিছুই আছে তুমি সকলই নাও। আপনা কি সুন্দর বলছে। বাঁশুরি আর বাঁশি শুনে তারা সোনা দানা দক্ষিণা দিল না, কি দক্ষিণা দিল? মনে মনে মন সঁপে দিল রে। তারা মনে মনে মন সপে দিল রে। গোবিন্দ তোমার গোলাম বলে হরি বল মনে মনে মন সঁপে দিল রে। ওহে প্রাণনা প্রাণনা আমরা তোমার হলাম বলে বিসরি গে হানি জহুদে এক নয়নে কাজর রে হরে। বিসুরি গে হো নিজ দেহ এক নয়নে কাজর রে হরে। বিসরি গেহ মানে ঘর ছেড়ে চলে গেল। যে গোপী ঘর ছেড়ে যেতে পারল না, যার বাড়িতে কঠিন শাসন, এই গোপী इस आधी रात में कहां जाओगी? ওই যে শোনো নন্দলাল বাঁশিতে ডেকেছে আমায়, শ্যাম বধুয়া কি জাদু জানে বাঁশিতে যে ডেকেছে আমায়। चुप करो, कहाँ का एक लड़का बांसी बजा दिया और वही सुन के बांसुरी होके तुम निकल पड़ी हो। है क्या चीज? मोटा मोटा दড়ি নিয়ে আয়, এই গোপীর হাতে পায়ে বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখ, দেখি কেমন করে রাসলীলায় যেতে পারে। দুর্জন গুরুজন যখনই ওই গোপীর হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, গরু বাঁধা দড়ি দিয়ে যখন গোপীকে বেঁধেছে, সেই গোপীর দেহ বাঁধতে পারল, কিন্তু তার মনকে তো বাঁধা সম্ভব নয়। তাই সেই গোপী মনে মনে কাঁদে আর
হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই আমার দেহকে তারা বেঁধে রেখেছে, কিন্তু আমার মনকে তো এরা বাঁধতে পারবে না। তাই ওরে আমার মন, শোন আমার কথা শোন, ওরে প্রাণ তুই ওই আমার কথা শোন। ওই যে বাঁশরিয়া ডাকছে আমায়, ওই বাঁশরিয়ার শ্রীচরণে, ওরে আমার প্রাণ, ওরে প্রাণ তুই আমার কথা রাখ, একবার কৃষ্ণ বলে চলে যা রে। একবার কৃষ্ণ বলে, এই হলো রাসলীলা। যে গোপী দেহ নিয়ে যেতে পারলো না, দেহ ত্যাগ করে চললো কৃষ্ণ দর্শন, বলে চলে যা রে। ওই বাঁশরিয়া বাঁশরিয়ার শ্রীচরণে প্রাণ একবার দেহ ছেড়ে কৃষ্ণ বলে, প্রাণ তুই চলে যা রে। ওই বাঁশরিয়া শ্রীচরণে একবার কৃষ্ণ বলে, এই না হলে রাসলীলা বাবা। প্রাণে চলে যা রে। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন সুখদেব গোস্বামীকে, গুরুদেব একটা কথা জিজ্ঞাসা করব? বলো বাবা। ব্রজগোপীরা কি জানতো যে কৃষ্ণ পরমাত্মা? তারা তো কৃষ্ণকে পরমাত্মা হিসেবে ভালোবাসেনি, তারা তো কৃষ্ণকে পরপতি রূপে ভালোবেসেছে। তাহলে পরপতি রূপে কৃষ্ণকে ভালোবেসে তারা যদি গৃহ ত্যাগ করে চলে যায় কৃষ্ণের কাছে, আর এই উদাহরণ দেখিয়ে সমাজে যদি অন্যান্য নারীরা একই কাজ করে, তাহলে তো সমাজ একদিন উচ্ছন্নে চলে যাবে। ভগবান এইরকম একটি লীলা কেন করলেন যে তার বাঁশি শুনে ব্রজগোপীগণ যে যার পতি ছেড়ে, যে যার বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে এলো? এই লীলাটা কি খুব একটা প্রশংসনীয় ব্যাপার? রাজা পরীক্ষিত কিন্তু সমাজের কথা চিন্তা করে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছে। তখন সুখদেব গোস্বামী অন্য একটি উদাহরণ দিচ্ছে। পরীক্ষিত, আমি তোমাকে বলেছি না, শিশুপাল যখন দেহত্যাগ করেছিল তখন কৃষ্ণকে শত্রু মনে করেই দেহত্যাগ করেছে। সে তো কৃষ্ণকে পরমাত্মা মনে করে দেহত্যাগ করেনি। সে জানতো কৃষ্ণ আমার আত্মীয় হয়, কিন্তু শত্রু। তাই কৃষ্ণকে শত্রু চিন্তা করে শিশুপাল দেহত্যাগ করেও মুক্তি লাভ করেছে। তাহলে শিশুপাল যদি কৃষ্ণকে শত্রু মনে করে দেহত্যাগ করে মুক্তি লাভ করতে পারে,
তাহলে ব্রজগোপীগণ কৃষ্ণকে প্রিয়তম চিন্তা করে যদি দেহ ত্যাগ করে, তারা কৃষ্ণের সঙ্গে মিলিত হবে না। আসলে আগুনকে তুমি কিভাবে হাত দিচ্ছ সেটা তোমার ব্যাপার। তুমি আগুনকে যে রূপেই হাত দাও না কেন, হাত দিলেই আগুনে হাত পড়বে। ঠিক তেমনি কৃষ্ণকে তুমি যদি মিত্ররূপে হাত দাও, তাহলেও তোমার মুক্তি ঘটবে। কৃষ্ণকে যদি তুমি শত্রুরূপে হাত দাও, তাহলেও তোমার মুক্তি ঘটবে। কৃষ্ণকে যদি পরমপতি রূপেও তাকে ভালোবাসো, তাহলেও তোমার সেই পরমাত্মার সঙ্গেই মহামিলন। তাই গোপীগণ বলে, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, আমার প্রাণ। এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, দেহ বড় ভালোবাসে, তাই আমার সংসারের দেহ সংসারে পড়ে থাক। যার প্রাণে একবার কৃষ্ণ বলে কৃষ্ণ চরণে চলে যাও। বলি যার প্রাণ তার কাছে থাকবে। এই ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যার প্রান্তার কাছে থাকবি, এই ঘরে থেকে আর কি কাজ আছে? তার কাছে থাকবি, এই ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যার প্রান্তার কাছে থাকবি, এই ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, একবার কৃষ্ণ বলে চল যারে, বলি ওরে আমার নীলাজ পরা, একবার কৃষ্ণ চলে যারে, বলি ওরে আমার নীলাজ পরা, কৃষ্ণ বলে চলে যারে, ওরে আমার নীলাজ পরা, কৃষ্ণ বলে চলে যারে, ওরে আমার নীলাজ পরা, কৃষ্ণ বলে চলে যারে, ওরে আমার নীলাজ পরা, একবার কৃষ্ণ বলে প্রাণ চলে যারে। যে গোপী সরাসরি রাসমঞ্চে যেতে পারল না, সে দেহ ত্যাগ করে চলে গেল।